ভোটের মুখে এবার পোস্টার বিতর্ক আরামবাগ জুড়ে। খানাকুল এবং পুরসুরার বিজেপি বিধায়কদের নামে পোস্টারে ছয়লাভ। খানাকুল বিধায়কের নামে পোস্টারে লেখা বিজেপির লম্পট সুশান্ত ঘোষ। পুরসুরার বিধায়কের নাম পোস্টারে উল্লেখ করে লেখা ধর্মের নামে রাজনীতি করে বিজেপি, মন্দির ভেঙে পেট্রোল পাম্প বানাবে। আরামবাগ খানাকুল থেকে পুরসুরার বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে একাধিক পোস্টার পড়েছে, আর তাকে কেন্দ্র করেই তরজা শুরু তৃণমূলের সঙ্গে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ তুলে পুরসুরা এবং খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। পাশাপাশি একদিকে পোস্টার লাগানো সিসিটিভি ফুটেজ দেখিয়ে আক্রমণ পুরসুরার বিজেপি বিধায়কের, অন্যদিকে তৃণমূল নেতাদের নামে থানায় অভিযোগ দায়ের খানাকুলের বিজেপি বিধায়কের। এমনকি তৃণমূল নেতাদের দেখলে ধোলাই দেবার নিদান দেন খানাকুলের বিজেপি বিধায়ক, যদিও সব ক্ষেত্রেই তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। কি বলেছেন এই বিষয়ে বিধায়ক বিমান ঘোষ, শুনবো। পুরসুরা থানায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে যতক্ষণ পর্যন্ত এই দুজনকে না তোলা হবে। তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলা যুবর পলাশ রায় গতকাল রাত্রেবেলা কোন ফ্লেক্সের দোকানে এটা ছাপিয়েছে, কারা নিয়ে এসে ভোরবেলা মেরেছে, এটা সব জানা আছে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায়, অন্য ধর্মকে উত্তক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করবে। আজ থেকে শুরু হয়েছে, যতক্ষণ না অ্যারেস্ট হয় এই আন্দোলন থামবে। রবিবার সকাল থেকেই এমনই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খানাকুলে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টারে লেখা রয়েছে বিজেপির লম্পট রাজা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। খানাকুলের বিজেপি বিধায়ককে নিয়ে পোস্টার কাণ্ডের পাল্টা প্রতিবাদে খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। কি বলছেন বিজেপির কনভেনার পার্থ কুমার ঘোষ, শুনবো। দেখুন, এক শ্রেণীর দুষ্কৃতী মানুষ পুরসুরা বিধানসভা বাইরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজ হচ্ছে ভালো মানুষের নামে কুরুচিকর মন্তব্য করা। এখন তারা পোস্টারে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। আজকে পুরসুরা বিধানসভায় এমন যে পোস্টারটা লিখেছে তার মধ্যে কোনো সত্যতা নেই। প্রথম কথা হচ্ছে, পুরসুরা বিধানসভায় এমন কোনো পেট্রোল পাম্প তৈরি হয়নি যেটা মন্দির ভেঙে তৈরি হয়েছে। এবং আমাদের দলীয় যে প্রতীক, সেই প্রতীককে বিকৃত করে যে পোস্টারটা ছাপানো হয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা একটাই দাবি করেছি যে দুষ্কৃতী যে কালারেরই হোক না কেন, সিসিটিভি ফুটেজ চেক করে তার অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। এইটুকুই বলার। বিমান ঘোষ একটা ব্যান্ড, বিমান ঘোষ আরামবাগ জেলার তথা পুরসুরা বিধায়ক হিসাবে উনি একজন ব্যান্ড। তার গায়ে কালি লাগাবার জন্য এই সমাজ বিরোধীরা এইসব কাজ করছে। যাতে করে এর নিষ্পত্তি হয় তার ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা থানায় এসেছি। তৃণমূল কি বললো এটা সবচেয়ে বড় কথা নয়, কারণ তাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তাদের একটা জায়গা পুরসুরা বিধানসভা 5টা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা সকলে এক হয়েই আমরা জনতা পার্টি করি। আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই। যেটা বলছে সেটা ভুল বলছে। সঠিক তথ্য মানুষ জানে, গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে আছে এটা পুরসুরা বিধানসভার জনগণ বুঝতে পারছে। তৃণমূলের নেতাদের নেতৃত্বে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ তুলে থানায় অভিযোগ করেছেন বিধায়ক। অন্যদিকে পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে পোস্টারে লেখা রয়েছে বিজেপির কাজ ধর্মের ব্যবসা, মন্দির ভেঙে রাজনীতি করব, পেট্রোল পাম্প বানাবো। যদিও বিমানবাবু পোস্টার শাটার একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন। কি বলছেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, শুনবো। তৃণমূল কংগ্রেস আমাদের সাথে পেরে উঠছে না, তো এদের এই যে পিকের টিম আছে, প্রশান্ত কিশোরের টিম, এদেরকে বুদ্ধি দিচ্ছে। আমাদের আরামবাগ সাব ডিভিশনের 4 জন বিজেপি বিধায়কের নামে কুরুচিকর মন্তব্য পোস্টার করে ছাটা হচ্ছে। চালাকি মনে পেয়েছে স্বপন নন্দী, পলাশ রায়, খবর পেয়েছি ওরা দুজনে গাড়িতে করে এই পোস্টার ছাপিয়ে এনেছে আরামবাগ থেকে। আর এই পোস্টার গোটা চারিদিকে মারা হয়েছে। পুলিশের কাছে সব তথ্য আছে, যেখানে যেখানে পোস্টারগুলো মারা হয়েছে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। পুলিশ চেক করুক, পুলিশ চেক করুক। পুলিশ কেন সাহসিকতা দেখাচ্ছে না? সেই সাহসিকতা যতক্ষণ না আজকে চেক করছে আমরা উঠবো না। পরিষ্কার কথা বলছি, পুলিশকে চেক করতে হবে কারা এই অপরাধের সাথে যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো। প্রত্যেকটা বিজেপি বিধায়কের নামে এই ধরনের নোংরামো করা হচ্ছে, এই নোংরামো আমরা মানবো না। পলাশ রায় আর এই স্বপন নন্দী দুজনকে সাবধান করলাম, এটা খানাকুলের মাটি, তোমরা জেনে রাখো।
যেদিন তোমরা ঢুকবে সেদিন আমরা পাল্টা কাউন্টার তোমাদের দেবো, পাল্টা দেবো। তৃণমূল বলছে যে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব এটা। সারা কি মনে পেয়েছে? ওর বাবা পুলিশকেই বলতে বল। ওদের যে বাবা পুলিশ আছে সেই পুলিশ এখনই চেক করুক। আমরা দাঁড়িয়ে রয়েছি, ফুটেজ চেক করুক, প্রত্যেকটা জায়গার ফুটেজ আমরা দাঁড়িয়ে আছি, ফুটেজ চেক করুক। আমাদের কাছে ফুটেজ আছে, 4-5টা দোকান থেকে আমরা ফুটেজ সংগ্রহ করেছি, ফুটেজগুলো আমরা চেক করছি। পুলিশকে আমরা বলছি পুলিশও চেক করুক। ওরা বুকের মধ্যে ক্যামেরা লাগিয়ে এসছে পুলিশ, আমরা বিক্ষোভ দেখাচ্ছি সেটা দেখার জন্য। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতা এবং নেত্রীরা পুরসুরা থানায় বিক্ষোভ দেখান। বিজেপির দাবি এই পোস্টার রাতের অন্ধকারে চোরের মতো সাটিয়েছে তৃণমূল। দিনের বেলা পোস্টার দেবার সাহস নেই ওদের। ওরা আসলে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে নোংরা রাজনীতি করতে চাইছে। যদিও পোস্টার মারার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই পোস্টার বলে দাবি করছে তৃণমূল। কি বলছেন তৃণমূল সম্পাদক স্বপন নন্দী, শুনবো। যে ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বতে কে টিকিট পাবে এই নিয়ে ওনারা নিজেরাই বিভিন্নভাবে পোস্টার ফেলছে, তার বলছে এটা বিজেপি করছে। তৃণমূল এত কুরুচিকর কাজ করে না। আপনাকে বলছি যে ওনাকে তো সবাই লম্পট রাজা বলছে, তাই ওনাকে আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস এ ধরনের নোংরা রাজনীতি করে না। আপনি আসুন, উন্নয়ন করুন, কাজ করুন। আমরা এখন উন্নয়ন নিয়ে ব্যস্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বেকার যুবকদের, আপনারা জানেন যে কৃষকের যারা কৃষি শ্রমিক আছে তাদের জন্য, আর সিভিক ভলান্টিয়ারদের জন্য, আইসিডিএসের জন্য, আমাদের যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের জন্য, এই সব কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি, এসআর নিয়ে আমরা ব্যস্ত আছি। তা ওনাকে আমি বলবো যে আপনি এইভাবে না করে আপনি মানুষের সেবা করুন, মানুষের কাজ করুন, তাতেই হবে। আপনাকে তো আবার বলছি যে ওদের টিকিট নিয়ে কনফার্ম নয়, ওরা নিজেরা দ্বন্দ্বে আছে। এ চাইছে যে বিজেপির যারা গোষ্ঠীদ্বন্দ্ব, এ চাইছে আমি দাঁড়াবো, ও বলছে আমি দাঁড়াবো। ওটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব, এটা তৃণমূলের ওপর চাপাতে চাইছে। এটা তৃণমূল এ ধরনের নোংরা কাজ করে না। আবার আপনাকে বলছি শুনুন, ওই যে সুশান্ত ঘোষ বলছে আরামবাগে ছিল সবার উপর মানুষ সত্য, তার উপর বিনয় দত্ত। পৃথিবীর বড় মস্তান ছিল অনিল বসু, সায়েন্সে বাদশা ছিল মোজাম্মেদ সাহেব, আরামবাগের প্রিন্স ছিল গোপাল কচ। তাকে কিন্তু আরামবাগ তৃণমূল কংগ্রেস তাদেরকে কিন্তু প্রতিহত করেছিল। তাদেরকে করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ আরম্ভ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ছড়িয়ে দেওয়ার জন্য, যে ওরা নিজেদের কুকীর্তিগুলো ঢাকার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর চাপাচ্ছে। আমি ওনাদের বলবো যে আপনারা উন্নয়ন করুন, মানুষের কাজ করুন। মানুষ নিশ্চয়ই যারা উন্নয়ন করবে তাদের দেখবে 26-এর ভোটে আপনারা দেখবেন যে আপনাদের কি অবস্থা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।